ও মা, নরাধমকারা আমার আমার বলে আমার সংসার, আমার ঘর, আমার পুত্র, আমার কন্যা, আমার বিষয় বৈরাগ্য সবই আমার 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 বলে পিচাসের মতো সংসারে লেগে আছে। যারা কৃষ্ণ ভুলে গেল, গুরু ভুলে গেল, গোবিন্দ ভুলে গেল, মাগো তাদের সেদিনের কথা মনে নেই যে আমি পৃথিবীতে এসেছি, আমার এগুলো কিছুই যাবে না, আমার সব পড়ে থাকবে, আমার একা একা যেতে হবে। মাগো এ কথা যারা ভুলে গিয়ে সংসারের বিষ পান করে যাদের মরণ হয়ে গেল সংসারে সংসেজে, মাগো আমরা প্রত্যেকে কিন্তু সংসেজে বসে আছি। মাগো আমরা লীলাটি আস্বাদন করব তত্ত্বের ভেতর দিয়ে, যে তত্ত্বটা শুনলে জীবের মঙ্গল হবে। মা মাগো গৌরহরি তিনি যে নবদ্বীপের মাঝে আমার দান সেধেছেন, কেন দান সাধলেন? ভগবান আমার যত লীলা করেছেন মা, তাহার ভিতরে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে নরলীলা। সর্বশ্রেষ্ঠ জনম, উত্তম জনম হচ্ছে মনুষ্য জনম। এই মনুষ্য জনমের উপরে আর কোনো জনম নেই মা, কেননা এই মনুষ্য জনমেই একমাত্র ভগবান সেবা করা যায়, এই মনুষ্য জনমেই একমাত্র কৃষ্ণ নাম বলা যায়, কৃষ্ণ নাম শ্রবণ করা যায় মা, আর কোনো জনমে নয়। তাই ভগবান বললেন উত্তম জনম হচ্ছে মনুষ্য জনম, হেন জনমের মতো আর কোনো জনম নেই মা। তো উত্তম ক প্রকারের? উত্তম হচ্ছে 3 প্রকারের মা। এহ জগৎ সংসারে মানুষ হচ্ছে 3 রকমের। 3 রকমের কেমন? একটা হচ্ছে উত্তম, আর একটা হচ্ছে মধ্যম, আর একটি হচ্ছে নরাধম মা। তো শাস্ত্রে বলছে উত্তম মানুষ আমরা কাকে বলবো? মহাজন আমার বললেন উত্তম মানুষ আমরা তাকেই বলবো যার বিষয়ের প্রতি কোনো বাসনা নেই, যাকে বিষয় বিষে আকৃষ্ট করতে পারে না, যে কৃষ্ণ বিনা আন চিন্তা করে না, যে কৃষ্ণ ভাবনা ছাড়া যার অন্য ভাবনা নেই, সদাই গৌর গোবিন্দ বলে কাঁদে, কৃষ্ণ নাম ব্যতীত সে কিছুই বোঝে না, কৃষ্ণ সুখে সুখে, কৃষ্ণ দুঃখে দুঃখী, কৃষ্ণর আনন্দে আনন্দিত, কৃষ্ণ বিনে সে কিছুই জানে না মা। তার সমস্ত আশা, জীবন, যৌবন সমস্ত কিছু ভগবানকেই আশ্রয় করে, সে একমাত্র ভগবানের মানেই মানে, সেই হচ্ছে জগৎ সংসারের উত্তম মানুষ না, যাকে এই সংসারের মায়া বিপাক ধরে রাখতে পারে না। মাগো পাকাল মাছ দেখেছেন আপনারা? পাকাল মাছ পাকে থাকে, পাকাল মাছ পাকে থেকে বড় হয়, কিন্তু পাকাল মাছের গায়ে কিন্তু কোনো পাক লাগে না মা, কাদা লাগে না। তো যেমন যারা সংসার রূপী পাকে আছে, এই পাকে থেকেও আমার গোবিন্দকে ভালোবাসে, আমার গোবিন্দকে ভজনা করে, আমার গোবিন্দকে ডাকে, তারাই হচ্ছে উত্তম মা। আর মধ্যম কারা? নাকি যারা সংসার করে, ঘর আমার, সংসার আমার, পুত্র আমার, কন্যা আমার, বন্ধু আমার, বিষয় আমার, বাসনা আমার, সবই আমার। মাগো ভেবে দেখো তোমার তো সবাই, কিন্তু তুমি কার? মাগো তুমি যদি কোনোদিন বিছানায় পড়ে যাও, যে সন্তানকে তুমি এত ভালোবাসলে, যে সন্তানের জন্য তোমার প্রাণ দিয়ে দিলে, যে সংসার করতে করতে গরুর বলদের মতো হয়ে গেলে, কিন্তু যেদিন তোমার শরীরে আর বল থাকবে না, মাগো ওই সংসার তোমাকে আর ভালোবাসবে না, তুচ্ছ জ্ঞানী তোমাকে ঘরের কোণে ফেলে দেবে। ওমা এই যে সংসার রূপী সাগরে আমরা ডুবে আছি, পুত্র বলো, বন্ধু বলো মা, কেউ কারো নয়, দুদিনের মিছে পরিচয়। যারা এই সংসারে থেকে, এই সংসারের ঘোর বিপাকে থেকে তবুও গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দ সঙ্গ করতে চায়, গোবিন্দ নাম নিতে চায়, কীর্তন শুনলে একটু কীর্তন আসরে যেতে মন ইচ্ছে করে,
তারা বিষয়কে যেমন ভালোবাসে আমার গোবিন্দকেও তেমন ভালোবাসে। তারা যেমন সংসারকে ভালোবাসে আমার গোবিন্দের সংসারকেও তারা ভালোবাসে। সময় পেলে একটু কৃষ্ণ কথা শুনতে ইচ্ছে করে, একটু হরি কথা শুনতে ইচ্ছে করে। তারা হচ্ছে মধ্যম মা। আপনারা যারা সংসার করে মা কিন্তু তবুও ভগবানকে ভালোবাসে, আমাদের মতো জীব যারা সংসারকে ভালোবেসেও তবুও গোবিন্দ নাম করতে তারা পছন্দ করেন, তারাই হচ্ছে মধ্যম। শাস্ত্রে বলছে তাহলে নরাধমকারা মা, শাস্ত্রে বর্ণনা করলেন যারা আমার গোবিন্দকে ভালোবাসে না, যারা আমার গোবিন্দের নাম করে না, নাম করে না, যারা আমার গোবিন্দ বলে ডাকে না, গোবিন্দ বলে ডাকে না, সদাই বিষয়ে বাসনায় মগ্ন থাকে, মগ্ন থাকে। একতলা বাড়ি হলে চাই আমার আরো একতলা হোক, আরো একতলা। ওমা তালারে পরে তালা দিয়ে গেল, দিয়ে গেল, কিন্তু তার মনে নাই এই বিষয়ে সম্পদ তার সঙ্গে যাবে না। ওমা নরাধমকারা আমার বলে আমার সংসার, আমার ঘর, আমার পুত্র, আমার কন্যা, আমার বিষয় বৈরাগ্য সবই আমার বলে পিচাসের মতো সংসারে লেগে আছে। যারা কৃষ্ণ ভুলে গেল, গুরু ভুলে গেল, গোবিন্দ ভুলে গেল, মাগো তাদের সেদিনের কথা মনে নেই যে আমি পৃথিবীতে এসেছি, আমার এগুলো কিছুই যাবে না, আমার সব পড়ে থাকবে, আমার একা একা যেতে হবে। মাগো এ কথা যারা ভুলে গিয়ে সংসারের বিষ পান করে যাদের মরণ হয়ে গেল সংসারে সংসেজে, মাগো আমরা প্রত্যেকে কিন্তু সংসেজে বসে আছি। সংসেজে বসে নেই মা, আপনি মায়ের অভিনয় করছেন, আমি বাবার অভিনয় করছি, আপনি ছেলের অভিনয় করছেন, কন্যার অভিনয় করছেন। ভেবে দেখুন তো মা, যে ছেলেকে তুমি এত ভালোবাসলে, একটা মাই জানে সন্তানকে জন্ম দিতে কত কষ্ট হয়। একটা মা যখন গর্ভবতী হয় না, সে কতদিন ঘুমোতে পারে না। ও মা, মায়েরা, যে মায়েরা সন্তান জন্ম দিয়েছেন তারা জানে কেবলমাত্র সন্তান জন্ম দিতে কত কষ্ট। এই সন্তান জন্ম দিতে গিয়ে কত মায়ের প্রাণ চলে যায়, কত রাত ঘুমোতে পারে না মা, খেতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না। মাগো যেদিন সেই সন্তান তোমার জন্ম নিল, যেদিন সন্তান বড় হয়ে যাবে, আপনি আমার সেই স্বাদের সন্তানকে একটা কথা বলবেন, সেই সন্তান আর আপনার কথা শুনবে না। আমার মুখ ঢাকা দিয়ে বলবে এখন আমার টাইম নেই। যদি বলো বাবা আমার জন্য একটা বাজার থেকে জিনিস এনে দে বাবা, বলবে আমি পারবো না, আমার টাইম নেই, তুমি নিজে নিয়ে এসো। একটা বাস্তব কথা মা, আমার নিজের চোখে দেখা, আমার পাশের বাড়ি সেই মা সন্তানটা যখন 6 বছর বয়স তখনই তার স্বামী মারা গেল। তো ছেলেটার যখন 6 বছর বয়স মা, যখন ছেলেটার বাবা মারা গেল, ওই মা কলকাতার বাড়িতে ঝি খেটে খেটে ছেলেকে মানুষ করেছে মা। যখন ঝি খেটে কলকাতা বাসা বাড়িতে মানুষ করলো, ছেলেটাকে যখন পড়ালো, বড় করলো, ছেলেটা চাকরি পেল মা। মাগো ওই মা লোকের বাড়িতে কাজ করতে করতে ভালো মন্দ তো কোনোদিন খেতে পায়নি। মা কোনোদিন নিজের জন্য ভাবেনি, ছেলের কথা ভেবে ভেবে আমি ভালো মন্দ খাবো, তাহলে আমার ছেলে তো ঘরে না খেয়ে আছে। মা আমার ছেলের কথা ভেবে কেউ যদি কোনো কিছু ভালো মন্দ দিয়েছে, মা আঁচলে বেঁধে টোপলা করে ঘরে নিয়ে এসে ছেলেকে দিয়েছে, খা বাবা খা তুই।
মাগো, সেই ছেলে যখন বড় হয়েছে, আজকাল তো প্রেমের যুগ মা, ছেলে মেয়েরা বড় হলেই প্রেম করতে শুরু করে দেয়, ভালো মন্দ জ্ঞান করে না। আরে দেখবেন মা, যখন কারোর টাকা হয়ে যায় তখন তো আর কিছু বলবার নয়, মানুষকে আর মনুষ্য জ্ঞান করে না। ছেলেটা যখন আমার নিজের চোখে দেখা মা, ছেলেটা যখন বড় হয়েছে, চাকরি পেল, একটা প্রেম করে বিয়ে করে নিয়ে এসেছে মা, সেই বৌমা আর মাকে ভালো চোখে দেখে না। মাগো, ওই মায়ের বয়স হয়ে গেল, আর চলতে পারে না। ছেলে সুন্দর দেখে বাড়ি করেছে, কিন্তু অত সুন্দর বাড়িতে মায়ের জায়গা নেই। বাড়িতে একটা গোয়াল ঘর ছিল, মা বৃদ্ধ হয়ে গেল বলে ওই গোয়াল ঘরে মাকে রেখে দিয়েছে মা। কেন? মা তো পায়খানা প্রচ্ছাপ করে আমার সুন্দর ঘরে নষ্ট করে দেবে। ও মা, কিসের বাড়ি করছো? এই যে সুন্দর শ্বেত পাথর দিয়ে বাড়ি করছো, বয়স হয়ে গেলে, বিছানায় পড়ে গেলে আপনার স্বাদের ছেলে বৌমা আর আপনাকে ঘরে রাখবে না, যদি আমার স্বাদের পাথর বসানো ঘর নষ্ট হয়ে যায়। ও মা, ওই গোয়াল ঘরে গরু থাকে না বলে শাশুড়িকে গোয়াল ঘরে রেখেছে। গোয়াল ঘরে যখন শাশুড়িকে রেখেছে মা, আর বৌমা কি করে, একটা মাটির পাত্রে করে ওই বুড়ি শাশুড়িকে খেতে দেয়। কেন? ওটা ধোয়াও লাগবে না, পরিষ্কারও করা লাগবে না। ওই মাটির পাত্রটাকে প্রত্যেক দিন ধৌত করে বৌমা ওই মাটির পাত্রে করেই শাশুড়িকে খেতে দেয়। ছেলে অফিসে যায়, অফিস থেকে কখনো কখনো মায়ের সঙ্গে দেখা করে, আবার কখনো কখনো দেখা করে না। কেন? অফিস থেকে সে ক্লান্ত হয়ে যায়। ওমা, একদিন আমি হাঁটতে হাঁটতে সেই ঠাকুমার বাড়িতে গিয়ে দেখছি ঠাকুমা কাঁদছে। আমি কীর্তন করি জেনে ঠাকুমা আমাকে জড়িয়ে ধরে বলছে, দাদুরে, বলতে পারিস আমি কত অপরাধ করেছিলাম। ছোটবেলায় তোর কাকু যখন ছোট ছিল, তোর দাদু আমাকে ছেড়ে চলে গেল। আমি নিজের সুখের কথা ভাবিনি ছেলের জন্য। আমি লোকের বাড়িতে কাজ করে ছেলেকে পড়ালাম, বড় করলাম। বলতে পারিস দাদু, আমি কবে মৃত্যু হবে? আমাকে জড়িয়ে ধরে বলছে, তুই একবার তোর ভগবানের কাছে বল, কতদিনে আমার মরণ হবে। আমি বললাম, ঠাকুমা তুমি এমন করে বলছো কেন? বলছে, দাদু রে, যে মায়েদের সন্তান হয় না তারা ভাবে আমার একটা সন্তান হলে বোধহয় ভালো হতো, কিন্তু সন্তান হয়ে যদি সন্তানের মতো না হয়, সে যন্ত্রণা যে মায়ের কত তোকে বলে বোঝাতে পারবো না। দাদু বলে উঠল, দাদুরে, আমি তো ভালো মন্দ খেতে চাই না, আমার সন্তানটা যদি আমাকে একবেলা এসে মা বলে ডাকে তাতেই আমার শান্তি হয়, কিন্তু আমার ছেলে একবার আমাকে মা বলে ডাকার টাইমটুকুও পায় না। মাগো, আমি বসে আছি, ওই বৌমা কি করলো, থালায় করে কিছু খাবার এনে বলছে, খেয়ে নাও। ওই ঠাকুমা বলে উঠলেন, বৌমা, আমার না একটু আমিষ খাবার ইচ্ছা হয়েছে, মাছ খাবার ইচ্ছা হয়েছে, তো বলছে আমাকে একটু মাছ এনে খাওয়াবে। তো বৌমা আমার সামনে বলে উঠলো, তোমার এত গলার নরলি, ভালো মন্দ খেতে খেতে জিহুবা হয়ে গেছে তোমার। মাগো, ওই বুড়ি ঠাকুমা কাঁদতে কাঁদতে বলে দিল, তুই যে আমাকে এত জ্বালা দিচ্ছিস, এত যন্ত্রণা দিচ্ছিস, তোর পেটেও একটা পুত্র সন্তান হয়েছে, দেখবি একদিন তোরও এমন করে তোর পুত্র সন্তান তোকে খেতে দেবে না, তোর কাঁদতে হবে আমার মতো গোয়াল ঘরে বসে বসে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মাগো, তাহলে এই যে সংসার তুমি পেতেছ, পুত্র আমার, কন্যা আমার, বন্ধু আমার বলে, হ্যাঁ, তুমি মিছে মিছে অভিনয় করছো, ভাবছো পুত্র তোমার আপন, কন্যা তোমার আপন, কেউ তোমার আপন নয়, সব মিছে পরিচয়, অভিনয় করতে এসছো। অভিনয় যেদিন শেষ হয়ে যাবে মা, আমাদের সবার চলে যেতে হবে। এই যে যারা সংসার বিষে মগ্ন হয়ে রইল, সব কিছুই আমার, যারা কৃষ্ণকে ভালোবাসে না, কৃষ্ণ ভজন করলো না, কৃষ্ণ নাম করলো না, মহাজন বলছে তারাই তো নরাধম। তাদের মতো নরাধম আর পৃথিবীতে নেই।
যারা আমার ভগবানকে ভালোবাসে না, আমার ভগবানকে ডাকে না, আমার ভগবানের নাম করে না মা। ওমা, তাই মহাপ্রভু আমার আজ সুরধনী গঙ্গার তীরে দুটি বাহু তুলে দাঁড়িয়ে বলছে, ও নদী নাগরী, তোমরা আমাকে দান দাও, আমাকে দান দাও তোমরা। মাগো, দান করকমের দান হচ্ছে দুই রকমের। কেমন? একটা হচ্ছে পার্থিব জগতের দান, আরেকটি হচ্ছে অপার্থিব জগতের দান। পার্থিব জগতের দান কেমন? পার্থিব জগতের দান হচ্ছে টাকা পয়সা, ধন সম্পদ। এই যে পার্থিব জগতের দান মা, যে দান একজনাকে দান করলে সেটাই ক্ষয় হয়ে যায়, সেটা শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়। আরেকটি দান হচ্ছে অপার্থিব জগতের দান, যে দান কখনো শেষ হয় না মা। সেই দান কি? নাকি সেই দান হচ্ছে জ্ঞান, চৈতন্য, বিবেক, বৈরাগ্য, ভক্তি, প্রেম রস। মাগো, এই যে অপার্থিব জগতের দান, এই মধু মাখা সুধা মাখা হরিনাম মা, সাধুগুরু সঙ্গ, বৈষ্ণবের সঙ্গ, ভক্ত সঙ্গ, এই অপার্থিব জগতের দান। এটা দানটা হলে করকমের দুরকমের, এহ জগতের দান, একটা পর জগতের দান। তো আমরা এখানে উপনীত হয়েছি আজ কোন দান আস্বাদন করতে? ভগবান আমারে বলে উঠলেন, ও গণদে নাগরী, আমি তোমাদের জন্য আজ দান সেদে দাঁড়িয়ে আছি। আমি তোমাদের জন্য আজ দান সেদে দাঁড়িয়ে আছি, আমাকে দান দাও। মাগো, নবদ্বীপে গেলে দেখবেন ভগবান সদাই দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছে, কিন্তু একটি জায়গায় দেখবেন ভগবান আমার দুটি হাত পেতে আছে। কোথায়? নাকি যেখানে আমার মহাপ্রভুর জন্ম হয়েছিল। বিষ্ণুপ্রিয়া দেবী, বিষ্ণুপ্রিয়া যে গৌরের সেবা করেছিলেন, সেই গৌরের হাত দুটি এমনি করে পাতা আছে। কেন? তোমরা আমাকে দাও। কি দেবে মা? মাগো, ভগবান কি ধন চাইছে? কি ধন চাইছে? টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ করি, জীবন যৌবন? ভগবান বলল না, এই সমস্ত দান আমি চাই না। তাহলে কি দান? নদিয়া নাগরিকগণ আমার বলছে, তাহলে তুমি কি দান চাইছো? বলো বলো গৌরহরি, সচির তনয় তুমি বলো, বলো তুমি কি দান চাইছো? মহাপ্রভু আমার বললেন, তোমাদের লজ্জা করে না? তোমরা এই নবদ্বীপের পথ দিয়ে রোজ যাতায়াত করো, তার কি তোমরা ট্যাক্স দিয়েছ? মাগো, আমরা যখন বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুরে যাই, রাস্তায় যেতে গেলে ট্যাক্স দিতে হয়, কর যাকে বলে। আমরা জমির খাজনা দিয়ে থাকি, জলেরও খাজনা, জলের আমরা পয়সা দিই না, বিল দিই না। জল খেতে গেলে, সরকারি জল খেতে গেলে আমাদের বিল দিতে হয়। যেমন জমির ট্যাক্স দিতে হয়, কারেন্টের ট্যাক্স দিতে হয়, কারেন্টের বিল আমরা জমা দিই। তেমন এই জগৎ সংসারে জমি, কারেন্ট, জল, শিক্ষা, আলো, সমস্ত কিছুর যেমন কর দিতে হয়, খাজনা দিতে হয়। মহাপ্রভু আমার বললেন, অনুদে নাগরী, তোমাদের যে এত সুন্দর একটি দেহ দান করেছি, তোমরা এই দেহের ট্যাক্স তোমরা কার কাছে দিয়েছ বলো? তাই না মা? আমরা পথে চলতে গেলে যেমন আমাদের ট্যাক্স দিতে হয়, দেখুন আমাদের মহাপ্রভু আমাদের দেহের ভিতরে সুন্দর একটা সড়ক দিয়েছে, জাতীয় সড়ক। কোনটা মা? শ্বাস প্রশ্বাস। এই যে আমরা নিঃশ্বাস নিই আর নিঃশ্বাস ছাড়ি, মনে করে দেখুন মায়েরা, ভেবে দেখুন, যদি একটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা নিতাই গৌর হরিবোল হয়ে যাব। তাই বলছে, তোমাদের এত সুন্দর দেহের ভিতরে আমি একটা সড়ক বানিয়ে দিয়েছি, এই সড়কের ট্যাক্স তোমরা কোথায় দাও বলো? তোমরা এই সড়কের ট্যাক্স কোথায় দাও? আমি সেই ট্যাক্স নিতে তোমাদের কাছে এসেছি। নদিয়া নাগরিকগণ বলে উঠলেন, তুমি কি বলছো গৌরহরি? আমরা এই নবদ্বীপে থাকি, সমস্ত কিছু ট্যাক্স দিয়ে থাকি, আর তুমি বলছো আমরা ট্যাক্স দেই না। মহাপ্রভু আমারে বলে উঠলেন, মাগো, এই পার্থিব জগতে যেমন জমি চাষ করতে গেলে, জমি কিনতে গেলে আগে খাজনা কেটে তারপরে জমি কিনতে হয়, তাই তো মা? তো আমাদের এই যে দেহটা ভজনের জমি, মন দিয়ে শুনবেন মা কথাগুলো, এই যে আমাদের ভজনের জমি, এই সুন্দর জমিখানায় তুমি কত চাষ করো, তুমি কত ফসল ফলাও। ও মা, আমাদের এই দেহে, মাগো, আমাদের দেহটা একটা জমি, চাষের জমি। যেমন চাষি জমিতে চাষ করে ফসল ফলায়, তেমন আমাদের দেহ জমিতেও কিন্তু আমরা ফসল ফলাই, ফলাই না মা? মা বাবার চাষের ফসল হচ্ছে সন্তান, তাই তো? সন্তান কি না মায়েরা? এই যে আমাদের দেহ জমিতে সুন্দর সুন্দর সন্তান হচ্ছে, এই যে চাষ করছি, এই দেহ জমির ট্যাক্স আমরা কোথায় দিই?
ভগবান আমারে বললেন, এই দেহ জমিতে তুমি কত চাষ করেছো, কত কাজ করেছো, কিন্তু তুমি এই দেহ জমির ট্যাক্স কাউকে দিলে না নাগরিক। তোমরা এই দেহ জমির ট্যাক্স কাউকে দিলে না, তাহলে তোমাদের ট্যাক্স দিতে হবে। মাগো, এই যে দেহ জমিটা আমাদের, এই দেহটা তুমি স্বামীকে দিলে, পুত্রকে দিলে। যেদিন আপনাদের বিবাহ হলো সেদিন থেকে আপনারা স্বামীর অর্ধাঙ্গিনী হয়ে গেলেন। স্বামীর সুখ দুঃখ সমস্ত কিছুই আপনাদের উপরে নির্ভর করে, তাই না মা? আপনারা শাঁকা পলা সিঁদুর ধারণ করেছেন স্বামীর মঙ্গলের জন্য। আপনারা লাল পেড়ে শাড়ি পরেন স্বামীর মঙ্গলের জন্য। আপনারা উপবাস করেন স্বামীর মঙ্গলের জন্য। আপনারা পূজা করেন স্বামী সংসারের মঙ্গলের জন্য, তাই না মা? এই দেহ, এই প্রাণ, এই জীবন যৌবন সমস্ত কিছু স্বামীর চরণে সমর্পণ করে দিলে মা। আর কি করলে? ধীরে ধীরে যখন তোমার সন্তান হলো, সেই সন্তানকে তোমার বুকের রক্ত তুমি পান করালে, তাই না মা? সন্তানরা বুকের স্তন পান করিয়ে সন্তানকে বড় করেছে। তাহলে এই দেহ স্বামীকে দিলাম, এই দেহ সন্তান পুত্র আদি কন্যাকে দিলাম। আর কি করলাম মা? আমাদের মনটা কাকে দিলাম মা? আমাদের মনটা দিলাম বাবার কুলে, মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, বন্ধুকে, বান্ধবকে, সবাইকে। এই মন ভাগ করে দিতে দিতে আর আমাদের মনের ভেতরে কিছু রইল। তাহলে দেহটা দিয়ে দিলে তুমি স্বামী পুত্রকে, তোমার মনটা দিয়ে দিলে তোমার বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে। তোমার কাছে আর কিছু রইল না, কিছু রইল না। সমস্ত কিছু কিন্তু তোমার দান করা হয়ে গেল মা। মাগো, ভেবে দেখো, যে সন্তানকে তুমি ভালোবাসলে, যে পতিকে তুমি ভালোবাসলে, ও মা, যে পতি তোমায় অগ্নি সাক্ষী করে বিবাহ করে বলল, আজ থেকে তুমি আমার, আমি তোমার, তোমার সমস্ত সুখ দুঃখ আমি তোমার নিয়ে নিলাম, কোনোদিন আমি তোমাকে ছেড়ে যাব না। ভেবে দেখো মা, একদিন দেখা গেল তোমায় ছেড়ে তোমার স্বামী মারা গেল। মায়েরা, যে স্বামী তোমাকে বলল আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না, আমার এহকাল পরকাল জীবন যৌবন সবই তুমি, তাহলে যেদিন তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেল, সেদিন কি তার মনে ছিল না আমার স্ত্রী আছে, আমার স্ত্রীকে ছেড়ে আমি যাব কেমন করে? মাগো, স্বামী তো চলে গেল, সঙ্গে কি করে গেল জানো? তোমার এই যে অলংকার, সাজ, বেশভূষা সব নিয়ে গেল। নিয়ে যাবে না মা? নিয়ে যাবে তোমার হাতের শাখা, হাতের পলা, নিয়ে যাবে তোমার কপালের সিঁদুর, মাগো দিয়ে যাবে তোমার পরনে একটা সাদা থান, আর দিয়ে যাবে একরাশ ব্যথা আর হাহাকার।